আসসালামু আলাইকুম। সত্যের মৃত্যু নেই নাটকের ৩৪তম পর্বের শেষে দেখা যায় যে আমিনার বুদ্ধিতে চোর ভয় পেয়ে গরুগুলো ফেরত দিয়ে যায়। এই ঘটনার পর আমিনার শ্বশুর তার উপর অনেক খুশি হন এবং তাকে সপরিবারে দুপুরের খাবার খাওয়ার জন্য বলে। শ্বশুরের আমন্ত্রণে বড় ছেলে সালাউদ্দিন ও আমিনা মূল বাড়িতে খাবার খেতে আসবে। খাবারের টেবিলে শ্বশুর আমিনার অনেক প্রশংসা করবেন এবং মেজ বৌমা ও তার ছেলেদের করা অন্যায়ের দিকে ইঙ্গিত করে কথা বলবেন। এতে মেজোজা এবং তার ছেলেরা ভীষণ অপমানিত বোধ করবে। মেজোজামা এবং তার ছেলেরা সালাউদ্দিনকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে পরিকল্পনা করেছিল তা নস্যাৎ হয়ে যাওয়ায় শ্বশুর এবার সালাউদ্দিনকে তার প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিতে পারেন। এতে আমিনার মেজোজা মনে মনে নতুন কোনো ষড়যন্ত্রের ছক কষতে শুরু করবে। মেজোজা ও মা আবার জহির চোরের সাথে যোগাযোগ করবে। এবারের ষড়যন্ত্র হবে আমিনাকে ব্যক্তিগতভাবে আঘাত করা বা তার চরিত্রে কালি লেপন করা, যাতে শ্বশুরের চোখে সে নিচু হয়ে যায়। আমিনা তার বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে পারবে যে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। সে তার স্বামী সালাউদ্দিনকে সতর্ক থাকার পরামর্শ দিবে এবং মেজোজা ও জহিরের উপর নজর রাখার চেষ্টা করবে। ভিডিওর শেষ অংশে দেওয়া তথ্য অনুযায়ী আগামী পর্ব অর্থাৎ ৩৫তম পর্বটি ২৮ এপ্রিল দুপুর ৩টায় ইগল মিউজিকের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আমিনা মূলত রক্ষণাত্মক অবস্থানে থেকে শ্বশুরের আস্থা ধরে রাখার চেষ্টা করবে। সে জানে যে সত্যের পথ কঠিন, তাই সে আবেগে না ভেসে ঠান্ডা মাথায় তার সংসার এবং সালাউদ্দিনের অধিকার রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাবে। সে হয়তো পুলিশের সহায়তায় জহিরকে দিয়ে তার মেজোজার কুকীর্তি ফাঁস করার একটি পরিকল্পনাও করতে পারে। এই নাটকটি মূলত পারিবারিক ষড়যন্ত্র এবং সত্যের জয়ের উপর ভিত্তি করে নির্মিত, তাই পরবর্তী পর্বে আমিনার বুদ্ধিমত্তা বনাম মেজোজার হিংসার লড়াই আরও তীব্র হবে।